আপনাদের শীত কি বেশি লাগতেছে? একবারে কম না, একবারে বেশি না। মাঘ মাস বাঘের গায়ে গিয়া লাগে নাকি? তবে উপর দিয়া আপনারা কি বলেন, শিশির না নিশির? নিশির বলেন, শিশির বলেন, ওষ বলেন, অনেক জায়গায় বলে ওষ। উপর থেকে ওষ বলেন, নিশির বলেন আর শিশির বলেন। ফোটা ফোটা এগুলো তো মনে হয় এক ফোটাও গায়ে পড়ে। তারপরও একটা দিকে কিছু জায়গা খোলা আছে, দরজা মনে করেন, বাকি কিন্তু তিন দিক থেকে পুরো আটকানো। তিন দিকের পরে চতুর্থ দিকেরও আংশিক কিন্তু বন্ধ করে দিচ্ছে। তার মানে বাতাস যাতে ঢুকতে না, কষ্ট যাতে বেশি না হয়, ব্যবস্থাপনা নিতে কার্পণ্য করে নাই। আর রাত তো মনে হয় খুব বেশি একটা বাজে নাই, বাজছে বেশি, অনেক বেশি রাত হয়ে গেছে, ঘুমানোর টাইম আপনাদের হয়ে গেছে, ঘুমানোর তো আগে। এই জন্য আপনাদের কণ্ঠ মনে হয় একটু ঝিমায় গেছে। দরুদ শরীফ পড়েছিলেন কার জন্য? নবীজি একটা মেসেজ দিচ্ছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল বাখিলু অর্থ হলো বখিল, আমরা বাংলায় বুঝি কৃপণ। আল বাখিলু বখিল, কৃপণ। আপনারা বলেন কিপটা, কি বলেন? কিপটা। মান যুকিরতু ইনদাহু, যার সামনে আমার দরুদ শরীফ পাঠ করা হলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, অথচ আমার উপরে সে দরুদ শরীফ পড়ল না, সে সবচেয়ে বিশ্বের মধ্যে কৃপণ ব্যক্তি। আমরা কি একটা আমল ছেড়ে দিয়া নবীজির পরিভাষায় কৃপণ খাতায় নাম লেখাবো? আজকে রাত্রে কি কৃপণ হিসেবে নামটা লেখাবেন? নাকি ওই জায়গা থেকে নামটা তুলে নিয়া আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ উম্মত হিসেবে নামটা লেখাবেন? কে কে আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ উম্মত হিসেবে নামটা লেখাতে চান? এইবারে আরেকটু শোনেন, ঘনিষ্ঠ হলে আপনার জন্য কি লাভ। নবীজি বলছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামতের ময়দানে আমার খুব কাছের উম্মত সে হবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আপনি আমি সুপারিশ খুঁজবো কার কাছে? নবীজির সুপারিশ পাওয়ার জন্য নবীজিকে কিয়ামতের ময়দানে পাগলের মতো হয়ে খুঁজবো, তালাশ করবো। আপনি তালাশ করা লাগবে না, এমনিতেই নবীজির কাছে থাকবেন। আপনি আমি তো এটা জানি যে কিয়ামতের ময়দানে নবীকে সবাই খুঁজবে। আমরা নবীজির উম্মত আর অন্যান্য নবীজির উম্মত সবাই নবীজিরই খুঁজবে। সেখানে নবী মেসেজ দিচ্ছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর কথা,
যে যেই ব্যক্তি নবীকে তার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবে সে ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীকে খুব সহজে লাভ করবে। আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা, নবী হলেন সবার উপরে বিল মুমিনিনা, মুমিনদের নিকটে মিন আনফুসিহিম, তাদের জীবনের চেয়ে। সেই নবীজি বলেন আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে তারা সবচেয়ে আমার কাছে থাকবে, আমাকে খুঁজতে হবে না, তারা খুঁজে অটো আমারে পেয়ে যাবে। কারণ আকসারুহুম আলাইয়া সালাহ, যারা বেশি পরিমাণে আমার উপরে দরুদ পাঠ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু আগে নবীজির মহব্বতে একটু দরুদ শরীফ পড়ছিলাম না বলেন? অনেকে পড়েন নাই, আবার অনেকে পড়ছেন একটু আস্তে আস্তে, মনে মনে চিন্তা করতেছেন যে জোরে পড়লে লাভ কি? জোরে পড়লে একটা লাভ আছে, অচেতনতা, ঘুমের ভাবটা কেটে যায়, অমনোযোগিতা দূর হয়ে যায়। এই জন্য নবীজির মহব্বতে একটু দরুদ শরীফ মহব্বতে পড়বেন যেখানেই যাবেন। আজকের মাহফিলে এমনটা না, যেখানেই যাবেন নবীজির মহব্বতে দরুদ শরীফ একটু বেশি পরিমাণে পড়বেন। নবীজির কলিজার টুকরা জামাতা শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যিনি আবার নবীজির খুব আদরের ছিলেন, ঠিক না? কেমন মর্যাদা জানেন? কাবা শরীফের ভিতরে কোন মানুষের জন্ম হয় নাই, একজন মানুষের জন্ম হয়েছে কাবা শরীফের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন? একজন মানুষের জন্ম হয়েছে কোথায়? কাবা শরীফের ভিতরে। সেজন হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সুবহানাল্লাহ বলবেন? আমাদের নবীজির চেয়ে শ্রেষ্ঠ মর্যাদায় বড় পৃথিবীর আর কেউ ছিল? এখন আছে? অদূর ভবিষ্যৎ কিয়ামতের আগে কেউ আসবে? সে নবীজির জন্মটাও কিন্তু কাবা শরীফের ভিতরে হয়। কিন্তু আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এমন একজন ব্যক্তি, ওয়ান পারসন, যার জন্ম হয়েছে কাবা শরীফের ভিতরে। তিনি বলেছেন যে আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান কাতাবাল্লাহু লাহু কিরাতান ওয়াল কিরাতু মিথলু উহুদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উম্মতদের মধ্যে আমার উপরে একবার মাত্র দরুদ শরীফ পাঠ করবে সে ব্যক্তিকে আল্লাহ পাক